বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। ছাত্রদল আমার উপর অ্যাটাক করতে আসছে, আমার উপর অ্যাটাক করতেছে, ছাত্রদল আমার উপর অ্যাটাক করতেছে, ওরা আমাকে দৌড়াচ্ছে পিছনে। প্রিয় দর্শক, বানিয়াচিং থানা জ্বালিয়েছি, এসআই সন্তোষকে পুড়িয়েছি, এমন বিস্ফোরক ও দাম্ভিকমূলক বক্তব্য দিয়ে চলতি বছরের শুরুতে দেশ জুড়ে আলোচনা ঝড় তুলেছিল হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসান। তবে মাত্র 5 মাসের ব্যবধানে পরিস্থিতি যেন পুরোপুরি বদলে গেছে। এবার নিজের নিরাপত্তার আশঙ্কায় পুলিশের কাছেই আশ্রয় নিতে দেখা গেল সেই মাহাদীকে। 10 জুন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে মাহাদী দাবি করেন ছাত্র দলের কিছু কর্মী তার উপর হামলার উদ্দেশ্য ধাওয়া করে। লাইভ ভিডিওতে দেখা যায় তিনি আতঙ্কিত অবস্থায় আরেকজনকে সঙ্গে নিয়ে রিস্কায় করে দ্রুত হবিগঞ্জ সদর মডেল থানার দিকে ছুটছেন। ভিডিওটির শেষ অংশে তিনি থানার ভেতরে প্রবেশ করে পুলিশের কাছে নিরাপত্তা সহায়তা চান। লাইভে মাহাদী বলেন, আমি এখন থানায় আছি, ডিউটি অফিসারের কক্ষে অবস্থান করছি। এখানে আমার একটি ড্রাইভিং পরীক্ষা দেওয়ার জন্য আসার কথা ছিল। আগেই নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলাম, তারপরও পরীক্ষার জন্য এসেছিলাম। মাহাদী হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং সাংগঠনিক হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তিনি অভিযোগ করেন ছাত্র দলের কর্মীরা তাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল, যার কারণে তিনি থানায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তবে মাহাদীর এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। তার দাবি এটি মূলত সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য সাজানো একটি নাটক। তিনি বলেন, লাইভ ভিডিওতে স্পষ্ট দেখা গেছে মাহাদীর রিকশায় সামনে কিংবা পেছনে কাউকে ধাওয়া করতে দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার তথাকথিত সমন্বয়ক মাহাদী হাসানের একটি ফেসবুক লাইভ। এই ফেসবুক লাইভের মাধ্যমে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলকে নিয়ে সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশায় মাহাদী হাসান উনি একটি সাজানো নাটক সাজিয়েছেন, ওনার উপরে নাকি হামলা হয়েছে। আমরা স্পষ্ট লাইভে দেখতে পেলাম যে সামনে উনি যে রিক্সার মধ্যে ছিলেন, রিক্সার সামনেও কেউ ছিল না, রিক্সার পিছনে যে উনি ক্যামেরা যে ঘুরাইছেন পিছনেও কেউ ছিল না। এদিকে হবিগঞ্জ সদর থানার মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, অভিযোগ সংশ্লিষ্ট ভিডিও পর্যালোচনা করে ছাত্রদলের কোনো কর্মীকে ধাওয়া করতে দেখা যায়নি, এমনকি মাহাদীও কাউকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে পারেননি। ওসি আরও জানান, এর আগেও মাহাদী হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়েও বিতর্কিত ও উস্কানিমূলক উপহাসমূলক মন্তব্য করেছিলেন, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে তার বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত আরও আগে। চলতি বছরের 2 জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় এক যুবককে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে একদল শিক্ষার্থী সেখানে যান। সেই দলে ছিলেন মাহাদী হাসানও। ওসির কক্ষে প্রবেশ করে তিনি দাবি করেন, আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতায় বসিয়েছি। এ সময় তিনি আরও দাবি করেন, বানিয়াচিং থানায় অগ্নিসংযোগ এবং এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা ছিল। তার এই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে 3 জানুয়ারি পুলিশ মাহাদীকে গ্রেপ্তার করে। তবে সমর্থকদের বিক্ষোভের মতোই পুলিশ 4 জানুয়ারি আদালত তাকে জামিন প্রদান করেন। এখানেই উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট বানিয়াচিং থানায় হামলা, অভিযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। ওই সময় এসআই সন্তোষ চৌধুরীকে থানার চত্বর থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরদিন তার মরদেহ থানার সামনে এলাকায় পুড়িয়ে দেওয়া হয়। সেই নৃশংস ঘটনাকে ঘিরে দেশে জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। আর সেই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা দাবি করে মাহাদী হাসানের দেওয়া বক্তব্য পরবর্তীতে তাকে জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। প্রিয় দর্শক, নিজের মুখে গুরুতর অপরাধের সম্পৃক্ততা দাবি করেন এবং যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও তথ্য জনসম্মুখে আছে, তাদের বিরুদ্ধে আইনগত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কতটা জরুরি বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।